হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এটা কি বলতো, এটা হচ্ছে চাল কুমড়োর পাতার বড়া। তো এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়োর পাতা, এটা একটা ভাই গ্রাম থেকে এসেছিলো, ও নিয়ে এসেছিলো। তো তাই এই যে চাল কুমড়োর পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে রেডি করে নেবো। আর এদিকে কিছুটা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তা সেটা জল ছেঁকে একটা মিক্সির জারে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে নুন, কারণ সর্ষে বাটায় জানো নুন দিতে হয়, দিয়ে পেস্ট করে নেবো। আর এদিকে ভোগ চাল ভিজিয়ে রেখে গেছিলাম সকালেই, তো সেটা শিলপাটায় বেটে নেবো। এই যে সুন্দর করে বেটে নিয়েছি। এবার এখান থেকে সামান্য একটু চালের গুঁড়ো রেখে দেবো, আর বাকি চালের গুঁড়োর মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছি, সর্ষে লঙ্কা, সেটা মাখিয়ে নেবো, মিশিয়ে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ, দিয়ে ভালো করে মেখে নেবো। নিয়ে এর বড়াটা রেডি করে নেবো। এই যে একটা করে দুটো করে পাতা নিয়েছি, পাতা নিয়ে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে মাখিয়ে নিচ্ছি ওটা। এটা কিন্তু বেশি দেবো না, বেশি দিলে ভেতরটা কাঁচা মানে গদগদ করবে। হ্যাঁ, শুধু বুলিয়ে দেওয়ার মতো বুলিয়ে দেবো, আর যাতে মানে এটা না ছেড়ে যায় সেরকম মানে মাখিয়ে ওই বড়াগুলো রেডি করে নেবো। এই দেখতেই পাচ্ছ একদম জাস্ট হালকাই বুলিয়ে দিচ্ছি। আর একটা পাতার উপর আবার একটু দিয়ে, আবার একটা পাতার উপর দিয়ে, তাহলে কি আঠার মতো মানে এটা খুলবে না। তো এরকম করে একে একে সমস্ত বড়া এই যে রেডি করে রেখে নিয়েছি। তারপরে আগে যে একটুখানি চালের গুঁড়ো রেখেছিলাম, ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে আর সামান্য নুন হলুদ দিয়ে একটু পেস্টটা রেডি করে নিলাম। আর এদিকে প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা বেশি পাতলাও করবো না ব্যাটারটা, আর ঘনই থাকবে। আর ব্যাটারটা কিন্তু পুরো মাখাবো না, শুধু হালকা একটু গায়ে বুলিয়ে দেবো, কারণ পুরো যদি ওর মধ্যে চুবিয়ে ভাজা হয় তাহলে কভার হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না বডিটা। তো হালকা একটু বলেও যাতে বড়াগুলো না ছেড়ে যায় এরকম, আর মুচমুচে হবে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেবো, সাথে দুটো শুকনো লঙ্কা ভেজে নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।